আচ্ছা, এখানে একটা রকেটের ম্যাথ আছে, যে ম্যাথটাতে আমরা ব্যাক আসবো। তার আগে আমরা আমাদের একটু শিরোচনা কনসেপ্টে আরেকবার একটু দেখে আসি, একটু ক্লিয়ার করে, মানে একটু ফরম্যাট করবো আর কি, আর কিছুই না। একটা জিনিসকে আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে খাড়াভাবে নিক্ষেপ করলে ঘটনা কি ঘটে। তার মানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ভূমি। ধরে নাও এখানে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এর হাইট ধরে নাও এইচ উচ্চতা, ঠিক আছে। এখন এই বিল্ডিং এর ছাদ থেকে যদি আমি একটা জিনিসকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে ঘটনা কি ঘটবে। ধরে নাও এটা হচ্ছে আমাদের বস্তুটা, এটাকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি, আমাদের বেগের ভেলোসিটি হচ্ছে ভি নট। তো ঘটনাটা কি ঘটবে, স্বাভাবিকভাবেই ও উপরে যাবে, উপরে যায় একটা হাইটে যাওয়ার পরে সে নিচে এসে পড়বে। তো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। আমি যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে তার আসতে, মানে একদম ভূমিতে পৌঁছাইতে তার সময় লাগতেছে হচ্ছে টি। এবং সে যখন ভূমিতে পৌঁছায় তখন ভূমিতে আঘাত করার বেগ হচ্ছে তার ভি। ক্লিয়ার? এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা এর আগে ম্যাথ করে আসছি, এরকম কিছু কনসেপ্ট দেখে আসছি একটু আগে। যে মনে করো বস্তুটা মনে করো ভূমিতে ছিল, এটাই তোমার ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভূমি। তো এখানে আমরা এটাকে কি করছিলাম, খাড়া উপরের দিকে ভি নট বেগে নিক্ষেপ করছিলাম, উপরে গেছে এন্ড দেন ব্যাক আসছে, তাই না? এরকম একটা ঘটনা ঘটছিল। তো এইবার আমাদের ভূমিটা জাস্ট নিচে নামায় ফেলছি, কিন্তু ওকে আমরা একটা হাইট থেকে নিক্ষেপ করছি। তো তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে আমরা যদি মোটামুটি এতটুকু জায়গা নিয়ে কথাবার্তা বলি, আমরা যদি মোটামুটি তোমার এতটুকু জায়গা নিয়ে কথাবার্তা বলি, তাহলে মানে এর উপরে, এই বিল্ডিং এর নিচে না, বিল্ডিং এর উপরের পোর্শনে এইখানে আমরা যে ফর্মুলাগুলো পাইছিলাম, এখানে কিন্তু একদম হুবহু একই ফর্মুলা পাবো। যেমন এই যে এই পয়েন্ট, এই যে এটাকে যদি আমরা ইনিশিয়াল বলি, এটা ফাইনাল, তাই না? এখানে আমরা ক্যাপিটাল টি মানে বিচরণ কাল পাইছিলাম। বিচরণ কাল কত পাইছিলাম মনে আছে তোমাদের? 2v0/g। তারপরে আবার ঠিক একই ভাবে এখানে একটা এটার ম্যাক্সিমাম হাইট পাইছিলাম h max, এটার ভ্যালু কি পাইছিলাম একটু আগে দেখে আসছি, v0² / 2g, এরকম পাইছিলাম, তাই না? তাহলে ঠিক একই ঘটনা কিন্তু এখানে ঘটবে। কি কি ঘটবে তুমি বোঝো। এই যে পয়েন্টটা আমি একটু এ বি দিয়ে বলি, এই পেনটা একটু চেঞ্জ করে বলি। মনে করো এই পয়েন্টটা হচ্ছে তোমার এ এবং এই পয়েন্টটা হচ্ছে বি, ঠিক আছে। তো এই বি পয়েন্টটা কিন্তু শূন্যে আছে অ্যাকচুয়ালি, কারণ এখানে কিন্তু কোনো ভূমি নাই, ছাদও নাই, নিচে পড়ে যাবে, তাই না? তো আমি যদি এ থেকে বি পয়েন্ট পর্যন্ত চিন্তা করি, এখানেও কিন্তু আমাদের বিচরণ কাল পাবো 2v0/g, এবং এখানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা আছে এই যে এতটুকু। এটাকে যদি আমরা কোনোভাবে h max বলি, ফর্মুলা কিন্তু ঠিক একই, v0² / 2g। কারণ তুমি ভূমি বলো আর বিল্ডিং এর ছাদ থেকে বলো, ঘটনা তো একই। ঘটনাটা চেঞ্জ হয় কখন, তুমি যখন ভূমি থেকে নিক্ষেপ করছো, এই বলটার ভূমির নিচে যাওয়ার আর সুযোগ নাই, ভূমিতে এসে পড়তেছে। বাট তুমি যখন বিল্ডিং এর ছাদ থেকে কোনায় দাঁড়ায় উপরের দিকে নিক্ষেপ করছো, বলটা কিন্তু ভূমিতে পড়ার চান্স আছে। যদি বলটা ছাদে পড়ে যায় তাহলে কিন্তু ঘটনা হুবহু সেম। ঠিক একইভাবে আমরা যখন এটাকে বি পয়েন্ট একটা শূন্য চিন্তা করে বলতেছিলাম, এই পর্যন্ত চিন্তা করলে ঘটনা কিন্তু সেম, মানে উপরে বিচরণ কাল, সর্বোচ্চ উচ্চতা, নর্মাল বেগের ফর্মুলা, এইচ এর ফর্মুলা সব একদম একই থাকবে। ঝামেলা তখনই হবে যখন এই যে আমরা নিচে ক্যালকুলেট করব। এই নিচে ঘটনাটা কি ঘটে এইটা আমাদের দেখতে হবে, এইটা দেখলে কাজ শেষ। এখন বুঝতে হবে আমরা এইখানে যে বিচরণ কালটাকে ভাই বলতেছি, এই বিচরণ কালটা কিন্তু তার অ্যাকচুয়াল বিচরণ কাল না। কেন না? কারণ সে কিন্তু এইখানে এসে এই বিতে থাইমা যায় না, সে কিন্তু আরো নিচে গেছে। বাট কোনো কারণে আমাদের প্রশ্নে যদি এরকম একটা মার্ক করে বলে যে এই এ থেকে বিতে আসতে টাইম কত লাগবে, তুমি কিন্তু সরাসরি ফর্মুলাই জানো, বুঝতে পারছি। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল বিচরণকাল না, কারণ সে কিন্তু আরো এক্সট্রা টাইম বিচরণ করে, সে কিন্তু এখানে আরো একটা এক্সট্রা টাইম বিচরণ করে। তুমি ধরে নাও এটা হচ্ছে t1, তাহলে তার টোটাল বিচরণকাল কিন্তু মূলত ভাই যেটা হচ্ছে স্মল টি কিন্তু তার টোটাল বিচরণকাল, কারণ ইনিশিয়াল থেকে ফাইনাল আসতে তার টোটাল টাইম লাগছে স্মল টি। তাহলে স্মল টি মানে কিন্তু তোমার এই যে ক্যাপিটাল টি প্লাস হচ্ছে তোমার স্মল t1। ক্লিয়ার? এখন আমরা কয়েকটা জিনিস দেখবো, এটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, h max মানে কিন্তু v0² / 2g। h max টা কোথা থেকে ক্যালকুলেট করা? বিল্ডিং এর ছাদ থেকে ক্যালকুলেট করা। আমি বিল্ডিং বলতেছি জাস্ট বোঝানোর সুবিধার্থে ভাই, ঠিক আছে, যে কোনো হাইট থেকে হতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম। কিন্তু আমি যদি বলি যে ভূমি থেকে তার টোটাল ম্যাক্সিমাম হাইট কত, সেটা কত বলো তো? সেটা কিন্তু এই যে এই স্মল h প্লাস তোমার এই h max এর সমান, তাই না? ভূমি থেকে যদি ক্যালকুলেট করি, এইগুলা জাস্ট বুঝলেই হবে, আর কিছুই না। এখন আমরা কি করব জানো? আমরা যেটা করব, এইখান থেকে এই পয়েন্ট আসতে যে সময় টি লাগে, এই টিটাকে বের করতে চাবো। তো নর্মাল ফর্মুলা h = ut + ½ gt², যে ফর্মুলা পাইছে ওইটা দিয়েই করব। তুমি মনে করো এখানে h রাখলাম, ইকুয়াল দিলাম, ওই পাশে কি পড়বে v0t ½ gt²।
চিহ্ন দিচ্ছি না, চিহ্ন পরে দেবো, ভি নট টি হাফ জিটি স্কোয়ার। তো তুমি যে কোনো একটারে কি করতে পারো ভাই, যে কোনো একদিককে পজিটিভ ধরতে পারো। আমরা ধরে নিচ্ছি এটার পুরো ব্যবস্থার নিচের দিকের সবকিছু পজিটিভ। খেয়াল করি এইচ কোন দিকে আছে, এইচ আছে ইনিশিয়ালি এইখানে, আমরা জানি ইনিশিয়াল থেকে ফাইনালে যাইতে হয়। টি কিন্তু পুরাটা টাইম, তাই না, মানে এই যে ক্যাপিটাল টি প্লাস এই টি1 টোটালটা হচ্ছে টি। তার মানে এইচ যখন ক্যালকুলেট করতেছি আমরা ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে যাব, তার মানে ইনিশিয়াল থেকে ফাইনাল কিন্তু মূলত ভাই এইচ এর জন্য নিচের দিকে। তুমি দেখো নিচের দিকে আমরা পজিটিভ ধরছি, তার মানে এইচ এর আগে আমাদের অবশ্যই প্লাস আসবে। গেল ভি নট, খেয়াল করো ভি নট কিন্তু তুমি উপরের দিকে মারছো, তাহলে ভি নটের আগে একটা মাইনাস চলে আসবে। জি কোন দিকে কাজ করে, যে কোনো জায়গায় জি নিচের দিকে কাজ করে, আমরা নিচের দিকে পজিটিভ ধরছি, তো এটার আগে একটা প্লাস চলে আসবে। এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফর্মুলা। খেয়াল করতে হবে এই স্মল এইচটা কিন্তু তোমার বিল্ডিং এর হাইট, এইচ ম্যাক্স যেটা, মানে আমরা যেটাকে এখানে ক্যাপিটাল এইচ ম্যাক্স বলছিলাম এতটুকু, এটা বের করার ফর্মুলা কিন্তু সেই ভি নট স্কয়ার বাই 2 জি আছে, যে এতটুকু, ঠিক আছে, যে এই পর্যন্ত মনে করো বলটা উঠছিল দেন নামছে, ঠিক আছে, এতটুকু কিন্তু ঠিক একই ফর্মুলাই আছে। এখন আমরা যে জিনিসটা বাইর করে দেখতে চাই সেটাকে আমি তোমাকে একটু বলি। আমরা টি নিয়ে কিছু কাজ করব। টি নিয়ে কেমন কাজ করব, ধরো আমরা বলছি যে এই জিনিসটা টোটালটা ট্রাভেল করে যখন ভূমিতে পড়ে তখন তার বেগ হচ্ছে ভি, তাহলে ভি দিয়ে একটা ফর্মুলা আমরা অবশ্যই পারবো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না। তাহলে আমরা এখানে ভি লিখলাম, ইকুয়ালস টু দিলাম ইউ মানে ভি নট, আর এটি মানে হচ্ছে জিটি, কোনো চিহ্ন টিহ্ন দিলাম না, জাস্ট চিহ্ন বসাবো এখন। তাহলে আমরা ধরে নিচ্ছি নিচের দিকে সব পজিটিভ। ভি খেয়াল করো, ভি কিন্তু এক্স্যাক্টলি নিচের দিকেই আছে, ভি কিন্তু নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে পজিটিভ, তাহলে ভি এর আগে প্লাস বসবে। ভি নট কোন দিকে, উপরের দিকে, মাইনাস দেবো কারণ নিচের দিকে সব প্লাস ধরতেছি, জি সবসময় নিচের দিকে প্লাস ধরছে, তাহলে এটা এখান থেকে তুমি ভি ইকুয়ালস টু মাইনাস ভি নট প্লাস জিটি এরকম একটা ফর্মুলা পাইলা। তো বেসিক এখানে দুইটা ফর্মুলাই আছে, এই দুইটা ফর্মুলা যদি তুমি খাই ফেলতে পারো আর কিছু লাগবে না। কিন্তু আমি তোমার আরেকটা ডিটেইলিং দেখাইতে চাই, এই ডিটেইলিংটা তুমি যদি দেখতে পারো তুমি তোমার কাজ হয়ে যাবে। সেটা কি, তুমি একটা জিনিস চিন্তা করো, আমি এখানে যদি টি এর ভ্যালু বের করতে চাইতাম, এইখান থেকে যদি তুমি টি এর ভ্যালু বের করতে চাও তাহলে জিনিসটা কেমন আসবে, ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই জি, এরকম আসে না ভাই টি এর ভ্যালু, তাই তো আসে। এখন এই টিটা কি, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে নিয়ে একদম ফাইনাল পয়েন্টে, মানে একদম বিল্ডিং এর ছাদ থেকে উপরে যায় নিচে ভূমিতে আসার টাইম। আমাদের থিওরি যদি এতটুকু মিলাইতে পারে, দেখো বুঝো, আমি বলছিলাম যে আমাদের এই পয়েন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসার টাইম ক্যাপিটাল টি, যেটা হচ্ছে 2 ভি নট বাই জি এইটা, আর এইখানে যে টাইম টি1, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমার এই স্মল টি এর পাওয়ার কথা, মানে ভ্যালু একই হওয়ার কথা। তার মানে স্মল টি1 আর এই ক্যাপিটাল টি দুইটা যোগ করলে আমাদের এক্স্যাক্টলি এই জিনিসটাই আসার কথা। একটু কইরা দেখি ঘটনা কি ঘটে, ঘটলে কি লাভ। দেখো আমি প্রাস বা এই নিক্ষেপণ প্রক্ষেপণ নিয়ে খুব একটা বেশি ম্যাথ করাবো না এই ক্লাসগুলোতে, আমি এগুলো লাইভে করাবো। কারণ তুমি যদি এই জিনিসটা বুঝে যাও ভাই, লিটারালি গোল রক্ষকের ম্যাথ, খেলোয়াড়ের ম্যাথ সবকিছু তোমার কাছে ডাল ভাত লাগবে, সব ইনশাআল্লাহ ডাল ভাত লাগবে, ঠিক আছে। তো জাস্ট এই জায়গাটা বুঝতে হবে। তাহলে আমরা এখন কি প্রমাণ করতে চাই, আমি দেখতে চাই যে এই টি1টা যোগ করলাম আর ক্যাপিটাল টিটা যোগ করলাম, দুইটা যোগ করলে কি আমরা অ্যাকচুয়ালি স্মল টি পাই কিনা। এটাই কিন্তু আমাদের কনসেপ্ট, যে এখান থেকে এতটুকু আসতে ক্যাপিটাল টি, নিচের টুকু আসতে আমরা বলছি টি1, দুইটা যোগ করলে আমাদের পুরো স্মল টি পাওয়ার কথা। একটু মিলাই দেখি। তো আমরা মেলানোর জন্য যে কাজটা করব আমরা এখানেই লিখি, এখানে জাস্ট ফর্মুলাগুলো আমি আলাদা আলাদা করে রাখছিলাম, ঠিক আছে। এই যে এটা, এই যে এটা, এই টি এইচ ম্যাক্স এগুলো সব হচ্ছে এতটুকু এই বিল্ডিং এর ছাদের উপরের জন্য প্রযোজ্য, তাই না। এখন আমরা একটু দেখি কি ঘটানো যায়। তা আমরা বলে নিছি এতটুকু কি ভাই, এতটুকু হচ্ছে তোমার টি1 সময়, আর এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে আসতে তার টাইম লাগতেছে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টির ভ্যালু আমরা অলরেডি জানি, সেটাকে আমরা একটু মাথায় রাখলাম, এটা আমরা যোগ করবো সামনে। আমরা স্মল টি1 নিয়ে চিন্তিত। তো স্মল টি1 করার জন্য আমরা জানি যে এটা শেষ বেগ হচ্ছে স্মল ভি, এইটা মোটামুটি আমরা জানি। এই জায়গার বেগটা আমাদের একটু জানা দরকার, এখানে বেগটা কত, এটা হচ্ছে এই কনসেপ্টের জন্য আমাদের আদি বেগ, তাই না। মানে ধরো বি থেকে সি, এটা হচ্ছে সি পয়েন্ট, তার মানে আমরা বি থেকে সি, বি টু সি, এই বি টু সি এর জন্য আমাদের হচ্ছে যদি টি1 বের করতে চাই, বি টু সি এর জন্য আমরা যদি টি1 বের করতে চাই, আমাদের ভি আমরা জানি, আমাদের এখানে আরেকটা বেগ আছে যেটাকে আমরা মনে করো ভি1 বলতেছি, এই ভি1টা জানা দরকার। তুমি এতটুকু জানো যে এই জিনিসটা যদি উপরে উঠে এন্ড দেন নিচে নামে, এই সেম লেয়ারে থাকা অবস্থায় তার বেগ কিন্তু এটা ভি1ই হবে। সে যেটা উপরে গেছে তার নিচে যদি নামে, এখানে তার নিক্ষেপণ বেগ যা ছিল সেটাই কিন্তু তার এইখানকার বেগ হবে। তার মানে এই বেগটা কি হবে বলতো, ভি1টা কিন্তু মূলত ভি নট। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু এটা তোমাকে পড়াইছি,
যে আমরা এর আগে একটু আগে দেখা আসছিলাম, মনে আছে যে ক্যাপিটাল টি এর ফর্মুলা বের করার সময় যে তুমি একটা জিনিসকে যেই লেভেল থেকে মারছো উপরের দিকে, ও যদি কোনো কিছুকে যে ধাক্কা না দিয়ে আবার এক্স্যাক্টলি সেই লেভেলেই ফিরে আসে, সে যেই বেগে ফিরে আসবে সেই বেগটা এক্স্যাক্টলি তার নিক্ষেপণ বেগ যেটা ছিল ভি নট সেটারই সমান হবে। তার মানে তুমি এই পয়েন্ট থেকে যখন চিন্তা করো বি থেকে সি পয়েন্টে, এখানে যে বেগ ভি ওয়ান বলতেছো সেই ভি ওয়ান বেগটা কিন্তু মূলত ভি নটই, কারণ ঠিক একই লেয়ারে ফিরে আসছে, যেই বেগে মারছিল ঠিক ওই বেগে কিন্তু এই লেয়ারে ফিরে আসতে হবে। এইটা আবার ক্যালকুলেট করতে যাও না, কারণ এই ভি কিন্তু এই লেয়ারে পড়ে নাই। ভি যদি এই লেয়ারে পড়তো তাহলে কিন্তু এই ভি এর ভ্যালুটাও ভি নট হইতো, বুঝাইতে পারছি? বাট এই যে লেয়ারটা আমরা চিন্তা করছি, এই যে লেয়ার, আমার হাত খেয়াল করে, এই যে লেয়ার, এই লেয়ার বরাবর ভি নট ছিল, কোনো কিছু ধাক্কা না করে রিচ করে আবার এখানেই আসছে, তাহলে এখানে যে বেগে আসছে এই বেগটা কি হবে ভাই? 100% এটাও ভি নটই হবে। তুমি শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে দেখতে পারো। তার মানে এখানে যে আদি বেগটা সেটা কিন্তু ভি নটই থাকতেছে, এবং শেষ বেগ কিন্তু তোমার এই ভি, শেষ বেগ তো ভি হবে, ঘটনা তো একই আছে, শেষ বেগ তো তোমার ভি। তাহলে আমরা বের করতেছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে ভি নট আর এখানে আছে এটি জিটি, তাই না? চিহ্ন যদি একটু চিন্তা করি, আমরা নিচের দিকে সব পজিটিভ ধরছি, তাই না? নিচের দিকে সব পজিটিভ, তাহলে নিচের দিকে অলরেডি ভি আছে, দেখো ভি তো নিচের দিকেই কাজ করবে স্বাভাবিক, তাহলে ভি পজিটিভ। খেয়াল করে দেখো এই ভি নট মাইনাস ছিল, মানে আমাদের এই কনটেক্সট অনুযায়ী এই ভি নট মাইনাস পাইতাম, কারণ ভি নট উপরের দিকে ছিল। একটু খেয়াল করো এই ভি নটের ডিরেকশনটা কোন দিকে? বি থেকে সি যখন ক্যালকুলেট করতেছো এই ভি নটে কিন্তু তোমার ভাইয়া নিচের দিকে, ভি নটে কিন্তু নিচের দিকে, তার মানে নিচের দিকে সব পজিটিভ, এই ভি নট কি হবে? অবশ্যই পজিটিভ হবে। জি তো সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এখানেও পজিটিভ হবে। তাহলে আমরা টি এর ভ্যালু কত পাচ্ছি ভাই? ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই জি। একটু খেয়াল করি তো, টি না ভাই, এটা তো টি ওয়ান, তাই না? এটা তো টি ওয়ান, সরি এটা টি ওয়ান, তাই না? আমরা জাস্ট এই টি ওয়ান, বি থেকে সি ক্যালকুলেট করতেছি, টি ওয়ান পাইছি। তাহলে আমাদের তথ্য মতে স্মল টি হইতেছে তোমার ক্যাপিটাল টি প্লাস টি ওয়ান এর মতো হইতে হবে, তাহলে আমাদের কনটেক্সটটা সব ঠিক আছে, আমরা সব বুঝছি। ক্যাপিটাল টি পাইছিল টু ভি নট বাই জি, টু ভি নট বাই জি, প্লাস টি ওয়ান পাইলা ভি মাইনাস ভি নট বাই জি। আমরা একটু ভাঙ্গা দিই, ধরো ভি বাই জি মাইনাস ভি নট বাই জি। একটা কাজ করো তো, টু ভি নট বাই জি থেকে যদি একটা ভি নট বাই জি চলে যায় তাহলে কি থাকে? একটা ভি নট বাই জি থাকে, সাথে প্লাস ভি বাই জি আছে, তাহলে পাইলাম কি? ভি প্লাস ভি নট বাই জি। একটু ঘুরে আসি, খেয়াল করো, ভি প্লাস ভি নট বাই জি, ভি প্লাস ভি নট বাই জি, তার মানে আমাদের ওইটাই, তার মানে দেখো যে ভি প্লাস ভি নট বাই জি পাইলাম স্মল টি, এই যে এখানে কিন্তু ঠিক একই জিনিসই পাইলাম স্মল টি। তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমরা এতক্ষণ ধরে যে কনসেপ্টটা বললাম, যে মনে করো ভাই ও যাত্রা শুরু করছে এই জায়গা থেকে, ও আসতেছে এই পর্যন্ত, এখান থেকে এতটুকু আসার সময়, এই পর্যন্ত আসা পর্যন্ত নর্মালি আমরা উপরের দিকে নিক্ষেপ করলে, খাড়ার উপরের দিকে নিক্ষেপ করলে যেই কনসেপ্টটা পাই এক্স্যাক্টলি ঠিক একই কনসেপ্টই ঘটবে। এটা ক্রস করার পরে এক্সট্রা একটা টাইম পাবো টি ওয়ান। এই টি ওয়ান এর সাথে যদি এই লেয়ার পর্যন্ত আসার বিচরণকাল ক্যাপিটাল টি কে যোগ করি, তাহলে যেটা পাবো, এই যে টিতে যেটা পাইছিলাম ওইটা একই কথা, মানে এই স্মল টি ওয়ান প্লাস ক্যাপিটাল টি হচ্ছে টোটাল টি এর সমান। এইটুকু যারা বুঝা গেছে, যে প্রুফ করে দেখাইলাম, ভাই তোমার এই ধরনের আর কোনো জায়গায় ঝামেলায় পড়বা না। আমার নিজের ভাই ইন্টার লাইফে এটা বেশ বড় একটা প্যারা ছিল, অনেক কষ্ট পরিশ্রম করে এটা আমি বুঝছিলাম, তাই তোমাকে আমি জ্ঞানটা দিয়ে দিলাম, আশা করি কাজে আসছে। তো এটা হয়ে গেল, এখন আমরা কি করবো ভাই? একটা রকেটের ম্যাথ করব। তো রকেটের ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখবো, বুয়েটে আসা ম্যাথ। আমি বুয়েটের ম্যাথটারে হালকা একটু টুইস্ট করছি, টুইস্ট করার কারণে এখানে অনেকগুলো কনসেপ্ট ভিতরে এক্সট্রা ঢুকবে, মানে একে তো বুয়েটের ম্যাথ, ওটারে আবার কঠিন করছি, তো তোমারই কাজে আসবে। দেখো, একটা রকেট খাড়া ভাবে উপরের দিকে 200 মিটার উঁচু একটা প্ল্যাটফর্ম থেকে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করলো। বুয়েটে কোশ্চেনটা আসছিল ভূমি থেকে চলতে শুরু করছে, আমি জাস্ট 200 মিটার একটা উঁচু প্ল্যাটফর্ম অ্যাড করছি, দ্যাটস ইট। 10 সেকেন্ড পরে ইঞ্জিন অফ হয়ে গেলে ভূমি থেকে রকেটের সর্বোচ্চ উচ্চতা কত? আগে আমাদের কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্টটা কই আছে খেয়াল করো। এইটা হচ্ছে তোমার, এই যে নিচে ভূমি, এটা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম, যেটার হাইট কত? যেটার হাইট হচ্ছে তোমার 200 মিটার। তো এইখান থেকে তোমার রকেট আছে এখানে, ঠিক আছে? রকেট, তো রকেটটাকে আমরা কি করছি? উপরের দিকে নিক্ষেপ করছি। এখন খেয়াল করতে হবে, রকেটের ভিতরে একটা ইঞ্জিন আছে, রকেটের ভিতরে একটা ইঞ্জিন আছে, এবং সে 10 সেকেন্ড পরে তার ইঞ্জিনটা অফ হয়ে যায়। তো বুঝতে হবে রকেটটা অবশ্যই প্ল্যাটফর্মে প্রথমে থামা অবস্থায় ছিল। থামা অবস্থায় যেহেতু ছিল, তুমি যখন স্টপ ওয়াচ অন করছো এই যে 10 সেকেন্ড আগে, তখন কিন্তু রকেট স্থির। তার মানে ওর যে আদিবেগটা আছে, সেই আদিবেগ কত? সে আদিবেগ কিন্তু ভাই তোমার 0, ওর কিন্তু কোনো আদিবেগ নাই। তো রকেট এখন চলতেছে, নর্মালি চলতেছে রকেট। রকেট মনে করো এই পয়েন্ট পর্যন্ত আসছে, এইটাতে সে এই পয়েন্ট, আরেকটু নিচে ধরি, এই পয়েন্ট না, মনে করো রকেটটা আদিবেগ তো 0,
রকেট মনে করো এই পয়েন্ট পর্যন্ত আসছে, এতটুকু টাইমে তার 10 সেকেন্ড গেছে এবং সে দূরত্ব অতিক্রম করছে মনে করো এইচ। এই 10 সেকেন্ড পরে তার ইঞ্জিনটা অফ হয়ে গেল। 10 সেকেন্ড পরে যখন তার ইঞ্জিনটা অফ হয়ে যাবে, এই পয়েন্টে আসার পরে এইবার সে কিন্তু নিজের মধ্যে এখন একটা এক্সট্রা বেগ পাবে, নিক্ষেপণ বেগ পাবে। এই বরাবর উপরের দিকে একটা নিক্ষেপণ বেগ পাবে। বুঝো, একটা রকেট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হুট করে ইঞ্জিন অফ। এই পর্যন্ত সে একটা মোটর দিয়ে চলছে। যেই মুহূর্তে তার ইঞ্জিনটা অফ হয়েছে, ওই পয়েন্ট থেকে সে কিন্তু উপরের দিকে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর মতো কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই ভি এর ভ্যালুটাকে বের করতে হবে। ভি এর ভ্যালু কেমনে বের করবো? খুবই সিম্পল। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ইউ কত? এর আদিবেগ 0 ছিল, 0 প্লাস এটি। এ কত? এর দেখো ত্বরণ আছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ আছে 20 ইন্টু টি। টি কত? 10 সেকেন্ড। তাহলে কত? 200 মিটার পার সেকেন্ড। অনেকে বলবো ভাই চিহ্ন চিন্তা করলেন না কেন? ভাই চিহ্ন চিন্তা করে তোমার কোনো লাভ নাই, কারণ তুমি এখানে বুঝো এইখানে কিন্তু সে নিক্ষিপ্ত বস্তু না। এই যে 10 সেকেন্ড সে ট্রাভেল করছে, বুঝো এই যে 10টা সেকেন্ড সে যে ট্রাভেল করছে ভাই, এই 10 সেকেন্ডের যে ট্রাভেলিং, এই টাইমে কিন্তু সে নিক্ষিপ্ত বস্তু না, এই টাইমে কিন্তু তার ইঞ্জিন চলমান। আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, আদিবেগ শূন্য কেন? বুঝছো না আদিবেগ কেন শূন্য? কারণ যখন আমরা এই যে এই টাইমে আমরা হচ্ছে টি ইকুয়ালস টু 0 আর এই টাইমে হইতেছে টি ইকুয়ালস টু 10। যখন টাইম গণনা শুরু করছি তখন রকেটটা স্থির ছিল, যার আদিবেগ 0। তারপরে 10 সেকেন্ড পরে তার ইঞ্জিনটা অফ হয়ে গেছে। যখন তার ইঞ্জিন অফ হয়ে যায় তখন তার বেগের একটা ভ্যালু আমরা পাইছি। বেগের ভ্যালুটা কত? 200 মিটার পার সেকেন্ড বেগের ভ্যালু পাইছি। খেয়াল করতে হবে, সে এই 10 সেকেন্ডে যতক্ষণ তার ইঞ্জিন চালু ছিল ততক্ষণ কিন্তু সে একটা নিক্ষিপ্ত বস্তুর মতো কাজ করতেছে না। যতক্ষণ তার ইঞ্জিন চালু ছিল সে কিন্তু একটা বেসিক ইঞ্জিনের মতোই কাজ করছে। তার মানে এখানে তার ত্বরণ এটাই তার নিত্যরণ। এর মধ্যে অভিকর্ষ ত্বরণ তোমাকে ক্যালকুলেট করতে হবে না, ওইটা ক্যালকুলেট করেই এটা আসছে ইঞ্জিনের ত্বরণ। ঠিক আছে, তো এই যে 10 সেকেন্ড এই টাইমে সে একটা দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে এইচ। এইচ কত? এইচ এর ভ্যালু কত হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ তো 0, কারণ 10 সেকেন্ড আগে মানে টি ইকুয়ালস টু 0 তে তার কোনো বেগ ছিল না, তাই না? তাহলে ইউটি বাদ হাফ জিটি স্কোয়ার। এখন জি তো না, ত্বরণকে, ত্বরণ তো 20, তাই না? প্লাস মাইনাসে কোনো চিন্তা নাই, কারণ এটা এতক্ষণ পর্যন্ত একটা ইঞ্জিন 10 সেকেন্ড পর্যন্ত। তাহলে হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 20 ইন্টু টি স্কোয়ার। টি কত ভাই? 10। 10 10 100, 100 রে যদি 20 দিয়ে গুণ দিই তাহলে 2000, 2 দিয়ে ভাগ দিলে 1000 মিটার। তাহলে এতটুকু 1000 মিটার। এবার ঘটনাটা তোমাকে জাস্ট একটু পর থেকে চিন্তা করতে হবে। তার মানে এই 1000 মিটার হাইটের পর থেকে তার বেগ কত বলতো? 200 মিটার পার সেকেন্ড। তাহলে একটু বুঝো, এতটুকু কত? 1000। আর এর নিচেটুকু কতটুকু ছিল? 200 মিটার। প্ল্যাটফর্ম ছিল 200 মিটারের। টোটাল তাহলে তার কতটুকু হাইট আছে এখন? অলরেডি 1200 মিটার। এবার এই 1200 মিটার হাইট থেকে সে একটা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর মতো অ্যাক্ট করবে। খেয়াল করতে হবে ভূমি থেকে রকেটের সর্বোচ্চ উচ্চতা কত। আমাদেরকে কিন্তু বলে নাই যে রকেটটা ভূমিতে ফিরে আসবে, আমরা ওটা নিয়ে বদার না, আমরা ওটা নিয়ে একদমই বদার না। যেমনটা মনে করো এই যে রকেটটা গেছে, এখন ঘটনা কি করছে আমি তোমাকে বলি, খুব নর্মাল ব্যাপার। এই যে মনে করো টোটালটা এখন আমি প্ল্যাটফর্ম আকারে চিন্তা করি, তো প্ল্যাটফর্ম ছিল 200 মিটার, ও আরো অতিক্রম করছে 1000 মিটার, তাহলে টোটাল হলো কত? 1200 মিটার। 1200 মিটার পরে তার বেগ হইছে কত ভাই? মাত্র বের করলাম আমরা, সেটা কত? সেটা হচ্ছে তোমার ভি ইকুয়ালস টু কত পাইলাম? 200 মিটার পার সেকেন্ড, তাই না? এটা তার বেগ। এখন এই অবস্থা থেকে সে কি করবে? উপরের দিকে যাবে, দেন আস্তে করে নিচের দিকে ফিরে আসবে। আমরা নিচের দিকে যাওয়া নিয়ে কনসার্ন না, আমাদেরকে বলছে সে ভূমি থেকে সর্বোচ্চ কত হাইটে যাবে। তো ভূমি থেকে অলরেডি এতটুকু হাইট আমরা জানি, আমাদের জাস্ট এতটুকু হাইট এক্সট্রা বের করতে হবে। তো যারা একটু আগে ওই কনসেপ্টটা দেখে আসছো, যে আমি তোমাকে বলছিলাম যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু বলো বা প্রাস বলো একই কথা, এদের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত এই লেয়ারের উপরে আমরা চিন্তা করতেছি, এই লেয়ারের উপরে চিন্তা করতেছি, ততক্ষণ পর্যন্ত সব ঘটনা একই। তার মানে এখান থেকে তুমি যদি এইচ ম্যাক্স বের করতে চাও, সেটা কেমন আসবে? ভি নট স্কয়ার বাই 2জি। ভি নট কত? 200 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। এই যেটা পাইলা, এটার সাথে তুমি এখন এই 1200 যোগ করে দিলে ভূমি থেকে রকেটের সর্বোচ্চ হাইট পেয়ে গেলা। তাহলে ভাই এই যে নির্দিষ্ট হাইট থেকে মারলেন, প্লাস মাইনাসের ঝামেলা গুলো, এটা তোমার আসতেছে না তো ভাই? আসতো যদি তোমাকে বলতো কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে, তখন এই 1200 মিটারকে ধরতে এইচ, ঠিক আছে, তারপর দিতা একটা মাইনাস, তারপরে ভি নট কত? 200 ইন্টু টি আমরা জানি না, প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। বুঝছেন? এই হচ্ছে কনটেক্সট। আমি তারপরেও শেষ করি, এই যে এটা শেষ করে আসি তাহলে বুঝে যাবেন। এই যে এটা দেখো, এটা দেখো কই ভূমি থেকে রকেটের সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে এখন এই পয়েন্ট থেকে সে কিন্তু একটা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর মতো কাজ করতেছে। তাহলে এই পয়েন্ট থেকে তার উপরের দিকে, সরি এই পয়েন্ট দেখাচ্ছি, এই যে এই পয়েন্ট এখান থেকে সে যতটুকুই যাক না কেন সেটাই তার এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স এর ভ্যালু কত আসবে ভাই?
ভি নট স্কোয়ার, ভি নট কত, মানে এখন ভি নট কত, এই যে 200 দিয়ে সে উপরের দিকে যাচ্ছে, তাহলে 200 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে তার ভূমি থেকে রকেটের সর্বোচ্চ উচ্চতা তাহলে টোটাল কত আসবে ক্যালকুলেট করতে হবে ভূমি থেকে। সেটা কত ছিল 200 মিটার প্ল্যাটফর্মে, দেন এক্সট্রা 1000 ক্রস করলো, দেন ইঞ্জিন অফ হয়ে যাওয়ার পরে সেই 200 মিটার পার সেকেন্ডে উপরের দিকে খারাপভাবে নিক্ষিপ্ত হইলো, সেই এরকম একটা হাইটে গেল। এই হাইটের ভ্যালু আমরা আবার বের করলাম এইচ ম্যাক্স। তাহলে ওই এইচ ম্যাক্স আর এই 1200 যোগ করতে হবে। 1200 বলতে এইচ ম্যাক্স, এই 1000 আর এই যে নিচে 200, টোটাল 1200। তাহলে টোটাল দূরত্ব কত, এই যে এইচ ম্যাক্স নিলাম, এটা হচ্ছে এইচ ম্যাক্স, বের করে দেখবা, সমস্যা নেই, তুমি পারবা, প্লাস হচ্ছে 1200। এটাই হইতেছে তার টোটাল ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে মিটারে আসলো। গেল। এখন ধরে নেই এই সেম প্রশ্নে আমাদেরকে বলছে যে ইঞ্জিন বন্ধ হওয়ার পর রকেটের ভূমিতে ফিরতে কতটুকু টাইম লাগবে। তাহলে এখন এই সেম ঘটনাটা আমি কি ঘটাবো বলো। ইঞ্জিন বন্ধ হওয়ার আগ পর্যন্ত রকেটটা ট্রাভেল করছে, ধরো এটা 200 মিটার, আরে এত বড় আঁকলে এটা বুঝতে পারবো না, এটা দেখো, এটা ধরো 200 মিটার, এটা 200 মিটার, এখান থেকে রকেটটা ট্রাভেল করছিল, এখন এই পর্যন্ত ইঞ্জিন আসছে, এই পর্যন্ত ইঞ্জিন এসে বন্ধ হয়েছে, তাহলে এতটুকু এক্সট্রা আরো সে 1000 মিটার ক্রস করছে, ঠিক আছে। তাহলে ভূমি থেকে তার টোটাল দূরত্ব কত হইলো 1200 মিটার, 1200 মিটার, 1000 আর 200 1200 মিটার, এতটুকু ক্লিয়ার। আর কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আচ্ছা ভাই, তাহলে আমরা ব্ল্যাকই নেই, তাহলে ব্ল্যাকই নেই, দাঁড়া একটা সেকেন্ড, আমরা ব্ল্যাকেই থাকি, হোয়াইটে গেলে দেখা যাবে না। আমরা বলছি যে তোমার যখন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, এই যে মনে করো 200 মিটার ছিল, ঠিক আছে, এটা 200 মিটার, 200 মিটার, হ্যাঁ। তো 200 মিটারের পরে রকেটটা এখান থেকে একটা ট্রাভেল করলো, সেই ইঞ্জিনটা চললো, ইঞ্জিনটা মনে করো এই পর্যন্ত 10 সেকেন্ড চললো, সেটা হচ্ছে আরো এক্সট্রা 1000 মিটার, 1000 মিটার, তাহলে টোটাল তার 1200 মিটার। এই পয়েন্টে যায় রকেটের ইঞ্জিন অফ হয়ে গেল এবং সে একটা বেগ পেলো, আমি এখানে এটাকে ভি নট বলতেছি, সেটা কত পাইছিলাম আমরা বলো তো, 200 মিটার পার সেকেন্ড, তাই না, ক্যালকুলেট করছিলাম। তো বলছে এখন ইঞ্জিন অফ হওয়ার পর থেকে তার ভূমিতে ফিরতে কত সময় লাগবে। তাহলে ইঞ্জিন অফ হওয়ার পর থেকে সেই ঘটনা কি ঘটেছে, এভাবে করে এখানে আসছে, এই টাইমটাকে আমরা টি বলি। তাহলে দেখো যেই হাইট থেকে ছোড়া হয়েছে সেটাকে কিন্তু আমরা চাইলে একটা বিল্ডিং আকারে চিন্তা করে ফেলতে পারি আমাদের আগের মতো। এটার হাইট কত, এইচ, এই এইচ এর ভ্যালু কিন্তু আমরা জানি, এইচ এর ভ্যালু কত বলো তো, এই যে 1200, এইচ ইকুয়ালস টু 1200। আমরা জানি যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, তাহলে ইউটি ভি নট টি হাফ জিটি স্কয়ার, চিহ্ন নিয়ে একটু চিন্তা করি, মনে করো তোমার নিচের দিকে সব প্লাস, নিচের দিকে সব প্লাস, তাহলে একটু খেয়াল করো এইচটা একটু চিন্তা করো, রকেটটা মানে এখন দেখো এটা কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার পর থেকে, তার মানে এই যে পয়েন্টটা আমরা ধরছি এটা কিন্তু ভাই তোমার টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, মানে ইঞ্জিন 10 সেকেন্ড পর অফ হয়ে গেল, তারপর থেকে চিন্তা করতেছি এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, রকেট লাস্টে আসলো ফাইনাল পয়েন্টে। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল যখন তুমি এইচ মাপবা, মানে এইচ মাপবা কেমনে, ইনিশিয়াল থেকে ফাইনাল, তাহলে দেখো নিচের দিকে মাপতেছো, নিচের দিকে আমরা প্লাস ধরছি, তাহলে এইচ কিন্তু প্লাসই হবে, মানে 1200 আগে প্লাস আসবে। ভি নট চিন্তা করো, রকেট কিন্তু উপরের দিকে নিক্ষিপ্ত হয়েছে, উপরের দিকে, তাহলে আমরা এখানে মাইনাস ধরবো, আর যেহেতু নিচের দিকে প্লাস, এইখান থেকে ক্যালকুলেট করলে তুমি ভি নোটের ভ্যালু জানো, -200 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু তো তুমি জানোই, টি স্কোয়ার, এখানে হচ্ছে 1200 আছে। ক্যালকুলেট করে যে টি এর ভ্যালুটা পাবা, এই টি এর ভ্যালুটাই কিন্তু তোমার 10 সেকেন্ড পরে, মানে ইঞ্জিন বন্ধ হওয়ার পর থেকে তার ভূমিতে আসতে ফিরে আসতে টোটাল সময়, ঠিক আছে। এবার যদি বলতাম যে 10 সেকেন্ড পরে না, তাহলে তার এমনি মানে চালু হওয়ার পর থেকে টোটাল সময় কত লাগবে, জাস্ট এই 10 সেকেন্ড যোগ করে দিলেই হবে এটার সাথে, ইজি। বলতে পারো অনেকে যে ভাই এই ম্যাথগুলো আপনি এত ডিটেইলে যে কেন সলভ করাইলেন, এটার মেইন একটা রিজন ভাই এই জায়গাগুলোয় মানুষ মেইন ঘাপলাটা লাগায় যে ভাই কোথায় কি ঘটতেছে, প্লাস কোথায় মাইনাস কোথায়। আমি ভাই এতটুকু ইনশাআল্লাহ বিশ্বাস রাখি যে তোমার এইটার পরে মানে এই রিলেটেড যত প্রবলেম আছে সব ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমি বিশেষ করি ভাই এরপরে তোমার এই ধরনের সমস্যা থাকার কথাই না। এবার আমরা যেটা করব, আমরা সরাসরি চলে যাব প্রাসে, প্রাস পড়লে আমাদের মোটামুটি কাজকর্ম গুছাই যাবে, প্রাস, ঠিক আছে। তো প্রাস শুরু করি আমরা।